গ্লোবাল নলেজের জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং সাফল্যের শীর্ষে আমরা অবস্থান করব শেষ পর্যন্ত ইনশাল্লাহ। কি হলো? মাশাআল্লাহ, লাইট জ্বললো? জি জি স্যার, ডিসপ্লেও ঠিক আছে? জি স্যার। কি ধারণা ছিল আপনাদের? আচ্ছা, সেটটা কার? সেটটা কার? সেটটা কি সমস্যা ছিল? এটা সমস্যা ছিল হচ্ছে লাইট প্রবলেম। লাইট ছিল না। লাইট ছিল না। আচ্ছা, সেটটা কার একটু কথা বলি। জি আমার। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের গ্লোবাল নলেজের ল্যাবে আছি। এখানে গবেষণা চলছে ছেলেদের লাইট সেকশন নিয়ে। আমি লাইট সেকশনের ক্লাস নিয়েছিলাম 2 দিন আগে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, আমি বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার ক্লোজ হলে আপনারা আপনাদের যে সমস্যাগুলো আপনারা দীর্ঘদিন থেকে সমাধান করতে পারেন না, সেই ফোনগুলো আমাদের কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? ইয়েস স্যার। জাকির স্যার, আপনি হচ্ছে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, রাইট? ইয়েস স্যার, ইয়েস। ট্রিপল ই থেকে। আচ্ছা, তো আপনি এই সেটটা নিয়ে এসেছিলেন, এই সেটে কি সমস্যা ছিল যদি একটু বলেন? মূলত এই ফোনটা আমার অনেক দিন আগের ফোন। এটা প্রায় 1 বছরের মতো আনইউজ ছিল। 1 বছর? ইয়েস। শুধুমাত্র কি লাইট আসতো না সেজন্য? লাইট আসতো না, রাইট, হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকগুলো তারের মাধ্যমে আপনারা যে লাইটটা ঠিক করেছেন দেখতে পাচ্ছি আমরা। জি জি জি। তো এই তারের সংযোগগুলো করার সাহস কিভাবে হচ্ছে? এই তারের সংযোগ মূলত আসলে আমি যখন এটা ডিসপ্লেতে মানে কাজ করছিলাম, যখন ঘাটাঘাটি করছিলাম, আমি ডিসপ্লেটা খুলতেই চাইনি। যখন আপনার শরণাপন্ন হলাম, আপনি প্রথমেই কোনো কিছু না শুনেই দেখলাম যে আগে ডিসপ্লে খুলে ফেললেন এবং ডিসপ্লের মধ্যে যে একটা হচ্ছে ছিল, ফ্রিকশন ছিল, মানে কন্টাক্ট ছিল, ফ্লেক্স, হ্যাঁ, যে প্যানেলটা ছিল, এটা হচ্ছে আপনি প্রথমেই ফাইন্ড আউট করে দিয়েছেন যে যেটা আমাদের হচ্ছে মাথায় মানে কল্পনাতেও আসে নাই। এটা কি অন্য টেকনিশিয়ানে দেখেছিল? না, অন্য কোনো টেকনিশিয়ান দেখে নাই। আগে ডিসপ্লে চেঞ্জ করেছিলাম। ডিসপ্লে চেঞ্জ করার সময় ওই টেকনিশিয়ানটা হচ্ছে এই আমার সমস্যাটা করে দিয়েছিল। আচ্ছা, এখানে একটা ভুল কাজ ছিল, ভুল কাজের কারণে আমার প্যানেলটা জ্বলে গেছে, রাইট? ইয়েস স্যার। এখন আপনারা সমাধান করছেন, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন কি মনে হচ্ছে গ্লোবাল নলেজে এসে আপনাদের কি আশা সফল হয়েছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। যেটা হচ্ছে আমাদের থিঙ্কিংয়ে আসবে না নর্মালি, বা আমাদের শুধু না, যারা হচ্ছে টেকনিশিয়ান ভাইরা আছেন, যারা দীর্ঘদিন থেকে কাজ করে, এই সাধারণ যে বেসিকগুলো যে হচ্ছে আমাদের যেটা আমরা এখন হচ্ছে অ্যাডভান্স বলতেছি, এই বিষয়গুলো আসলে কোনোভাবেই আমাদের মাথাতে আসবে না। আসলে একটা জিনিস ফল্ট হওয়ার পিছনে অনেক কিছুর কারণ থাকতে পারে, যেগুলো আমরা ছোটোখাটো বিষয় হিসেবে দেখি। যদি কোনো টিচার প্র্যাকটিক্যালি কাজ না করে, মানে টেকনিশিয়ান না হয়, মোবাইল সার্ভিসিং শেখাতে পারবে ধারণা আছে? নো স্যার, না, কখনোই না। এর জন্য আমরা আমাদের অবস্থান তো সমাজে একটা জায়গাতে পৌঁছেছে, তারপরে আমরা কেন আয়রন হাতে ধরি, কেন হটগান হাতে ধরি? আচ্ছা, আমাদের আলম স্যার যদি কিছু বলেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের হচ্ছে প্রিয় টিচার, হ্যাঁ, হাফিজুর রহমান মিলন স্যারকে আমাদের এরকম সুন্দর একটা কাজ দেখানোর জন্য। এবং আমরা এই কাজ থেকে শিখলাম কি যে লাইট সেকশনের আসলে শুধুমাত্র যে হার্ডওয়্যার থেকেই প্রবলেম হতে পারে এমনটি না, হ্যাঁ, এটা ডিসপ্লে থেকেও হতে পারে। তো আমাদের সেই 2 দিন আগে কাজ দেখানো হয়েছে, লাইট সেকশনের কাজ দেখিয়েছে। তো সেটার ফলপ্রসূতেই আমরা এই কাজটা করলাম, যেটা আর কি যে আমাদের এই লাইট সেকশনের অ্যানোডের লাইনটা ছিল না, ক্যাথোডের লাইনটা ছিল না। এটা না থাকার কারণ হচ্ছে এর আগের যে টেকনিশিয়ান কাজটা করেছেন, উনি করেছেন কি যে ফ্লেক্সটা ছিল, ডিসপ্লের যে ফ্লেক্সটা ছিল, উনি হচ্ছে ওইটা ডিসপ্লের বডির সঙ্গে উনি অ্যাডজাস্ট করে দিবেন, মানে ওখানে কোনো প্রোটেকশানে উনি রাখেন নাই, যে কারণে আমাদের পুরা হচ্ছে টাচ করতো, হ্যাঁ, মাঝে মধ্যে টাচ করার ফলে আমাদের হচ্ছে যে কেন যে লাইনটা ছিল যে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। তো বেসিক থেকে আসলে অ্যাডভান্স লেভেলের কাজটা আসলে বের হয়। স্যার সেটাই আমাদেরকে দেখালো যে কিভাবে একটা মাদারবোর্ড থেকে জাম্পারিং করে লাইন টেনে ক্যাথোড লাইনটা হচ্ছে আমরা এই দিতে পারি এবং এই পুরো লাইট সেকশনটা অন করে দিতে পারি। বেসিক্যালি মোবাইল সার্ভিসিং আসলে একটা সুন্দর ছন্দের মাধ্যমে মোবাইল সার্ভিসিংগুলো হয়। আমি সবসময় বলি যে আমরা যদি বেসিক থিওরিগুলো সঠিকভাবে নিতে পারি তাহলে মোবাইল সার্ভিসিং আমাদের জন্য খুবই ইজি। দেখুন এখানে সবাই কাজ করছে, এখানে মাঝে মধ্যে আমি চরম ক্ষিপ্ত হয়ে যায় তাদের প্রতি। তাদের অ্যাক্টিভিটি অনেক সময় দেখা যায় লুজ মোশনে আছে, শরীর চলছে না, মল চলছে না, মনের আগ্রহ নেই।
এখন দেখেন সবাই কিভাবে আগ্রহ সহকারে কাজ দেখছে। তো আমরা মোবাইল সার্ভিসিং যারা শিখতে চাই তাদের ভিতরে কোন আগ্রহটা জাগতে হবে সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আমরা যে বানর খেলা দেখছি না, বানর খেলা, তারপর সাপ খেলা, তো দেখবেন যে এই যে হুমড়ি খেয়ে পড়ছে, এরা যেভাবে আছে না, হুমড়ি খেয়ে সবাই পড়ে। তো হুমড়ি খেয়ে যখন মানুষ পড়ে তখন বুঝতে হবে যে এখানে আগ্রহের একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে, যেখানে মানুষ কোনো কিছু একটা দেখতে চাচ্ছে কিন্তু সুযোগের সমস্যা, যার কারণে একজন আর একজনের ঘাড়ের উপরে উঠে তারা কাজ দেখার চেষ্টা করছে। তো যারা ট্রেনিং ইনস্টিটিউট চালান, ট্রেনিং সেন্টার চালান বা দোকানে কাজ শেখান, এদের কাছে যেসব স্টুডেন্টরা আসে এরা মনে করে যে আমরা টাকা দিয়েছি আর টুলে বসবো বা চেয়ারে বসবো আর আমাদের কাছে মান্না ও সালোয়া এর মতো হয়ে আমাদের কাছে সব কিছু চলে আসবে আর আমরা সেটাকে গিলে গিলে খাবো, এরকম মনে করে। তো সকালেই আমি এসে দেখলাম যে কোনো একটা কাজ করছি, এদের মধ্যে আগ্রহর খুব একটা জায়গা নেই, নিজ নিজ জায়গায় বসে আছে, ওরা স্ক্রিনে দেখতে চাচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে খুব সহজভাবে মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছে। প্রতিদিন একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, অথচ ওরা ভাবছে যে সামনে আরও ভালো কিছু আসবে, আরও ভালো কিছু আসবে। এটা হচ্ছে একটা মানসিক সমস্যা। তো আজকে আমি এক প্রকার চান্দি জ্বলিয়ে দিয়েছিলাম তাদের, তো তাদের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। লাইট সমস্যাটা 1 বছর থেকে তারা ফেলে রাখছে, সেটা ঠিক করতে পারে নাই। তো আমি তাদেরকে ট্রেসিং পদ্ধতি শিখিয়েছি এবং অল্টার একটা লাইটের প্যানেল সেখানে লাগিয়ে লাইট জ্বালিয়ে তাকে দেখাইছি যে আপনার এই সমস্যা, আর বাকি কাজগুলো তাদের হাতে দিয়ে দিয়েছিলাম, তারা নিজেরাই সাকসেস করেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো সব মিলিয়ে যারা আমরা প্রশিক্ষণ করাচ্ছি এটা হচ্ছে কারিগরি শিক্ষা, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা না, আবার মুখস্থ না করলেও অনেক সময় হয় না। তো এর জন্য কী করতে হবে, তথ্য মুখস্থ করাতে হবে এবং তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। এজন্য আমরা যদি খুব সফট কর্নার থেকে ভালো ব্যবহার করে তাদেরকে কাজ শেখাতে চাই তাহলে সম্ভব না। আর একজন কারিগরি টিচার তার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে একটা গার্জিয়ানের মতো ভালোবাসা দেওয়া, শাসন করা, বোঝানো এবং টিচারের মতো ক্লাস করানো, উভয় বিষয়গুলো যদি তারা মোটামুটিভাবে পালন করার চেষ্টা করে তাহলেই কিন্তু তাদের ছাত্ররা বেশি সফল হয়। তা আমরা এই জায়গাটা ক্রিয়েশন করার চেষ্টা করছি। গ্লোবাল নলেজের জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং সাফল্যের শীর্ষে আমরা অবস্থান করব শেষ পর্যন্ত ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।